আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো অনেকে মনে করেন যে আমাদের অল্প কয়েকটা কবুতর, তো এই জন্য আজকে আমি দেখানোর জন্য আর কি করলাম। তো আমাদের ঘরের ভিতরে কবুতর অনেকে লালন পালন করতে না করেন। তো আসলে এই গরমের সময় খালি একটু ঝামেলা, তাছাড়া কিন্তু আমাদের শীতের সময়টা আসলে কবুতরের জন্য কিন্তু ঘরই পারফেক্ট আমি যা মনে করি। কারণ শীতের সময় কবুতরের কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয় শীতের কারণে। কবুতরগুলোর একটা খারাপ অভ্যাস আছে, সেটা হলো যে যদি ঠিক সময়ে খাবারগুলো না পায় তাহলে দেখা যায় যে ঘরের ভিতরে কিন্তু বেশিরভাগ সময় আয় পড়ে। তো এখন আমি আমার ভালোবাসার কবুতরগুলার মনে করেন যে খাবার দেওয়ার জন্য মনে করেন যে প্রস্তুত আছি। তো এই জন্যই ওরা হয়তো আমার এইদিকে আসতেছে। তো আমরা একটা কাজ করবো যে ওই দিকে আমরা যাবো, এখানে খাবারটা দিব। আহ 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 কিছু কিছু কবুতর কিন্তু আসে নাই, ওই যে দেখেন ওর উপরে আছে। আহ 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 এদের মনে করেন যে একটা জিনিস সময় মতো খাবার না দিলে মনে করেন যে ঘরে যাবো গা। আর ঘরে গেলে তো আপনারা জানেনই যে কি অবস্থাটা করবো কবুতর। আমি একটু মনে করেন যে খামার ঘরের ভিতরে আইছিলাম, দেখলাম যে আসলে কি অবস্থা। আর কবুতরগুলা সবগুলা কি খাবার পাইছে কি পায় নাই, কিন্তু প্রায় আল্লাহর মধ্যে প্রায় কবুতরগুলা আমাদের এখানে খাবারটা মনে করেন যে ঠিক মতো খাইছে। আর এখন হলো পানির ব্যাপারটা, পানি হলো আপনারা প্রতিদিন 2বার করে পরিবর্তন করার চেষ্টা করবেন। আর গরমের দিনে অবশ্যই 3বার করে পরিবর্তন করার চেষ্টা করবেন। মানে একবার সকালে দেয় আর দুপুরের বিকেলবেলা যে খাবারগুলো দিই তখনকে কিন্তু আমরা পানিগুলো পরিবর্তন করে দিই। পানি পরিবর্তন করে এই জন্যই কারণ এই পানি থেকেই কিন্তু নানা রকম রোগ কবুতরের হয়ে থাকে। এখানে রাখা যাব না, কারণ যাই পায়খানা করে এই যে কি অবস্থা করছে, বড় একটা জায়গা বানাইছি। এই গাছ আছে কিন্তু এই আমার কাছে কিন্তু থাকতে পারে, কিন্তু সারাদিন থাকে ঘরের ভিতরে, কারণ অতিরিক্ত গরমে ঘরের ভিতরে এমনিতে সমস্যা। আর ঘরের ভিতরে যায় মনে করেন ঠান্ডা লাগার কবুতরে গরমে ঠান্ডা লাগার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো আমি চেষ্টা করি যে ওই মাঝে মাঝে এই গাছে রাখার জন্য, কারণ ঘর থেকে খেতাই দিই, খেতাই দিয়ে গাছে ভিতরে রাখার চেষ্টা করি। আমাদের এই যে এই কবুতরের বাচ্চা আছে কিন্তু গতবার একটা ফুটছিল, এবার আল্লাহর মধ্যে কিন্তু 2টাই বাচ্চা ফুটছে। এই বুড়া পাড়াটা মনে করেন যে পাড়িটা পাইছে, এই যে আপনার বুড়া পাড়ার পাড়িটা অবশ্য আমি দেখাইতে পারতেছি না, কারণ এই জায়গাতে নাই। কারণ বুড়া পাড়াটার এই যে টিকরিয়াল্লা, একটা টিকরিয়াল্লা আমাদের পাড়ে আছে, এই দুইটার সাথেই আমি আপনাদের দেখানোর একটু চেষ্টা করি। এই যে এটার পায়রিটা নিয়ে গেছে কা, মনে করেন যে এই পায়রাটা ঘর চিনে নাই আর কি। এই সুযোগ নিয়ে মনে করেন যে বেশি একটা ভালোভাবে জোড়া নিছিল না, তো ওই সুযোগে মনে করেন যে জোড়াটা নিয়ে গেছে গা। এখন ওইটা ফাইটে আছে, আর আমরা চেষ্টা করবো যে ওইটার সাথে আমরা একটা জোড়া মিল করব। সেটা হলো যে এই যে 3 নাম্বার ঘরে যে পায়রিটা আছে ওইটা কিন্তু এখনকার পায়রা ছাড়া, যার কারণে ওইটার সাথে আমরা মিল করে দিব। তো ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করব যে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখানোর জন্য।
তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।